মিরপুর 10 কিন্তু সকাল থেকে উত্তপ্ত ছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে কিন্তু মিরপুরের এই পরিস্থিতি বিরাজ করছে। তো ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আছি কিন্তু মিরপুর যে 11 নম্বর মেট্রো স্টেশনটি রয়েছে তার সামনেই কিন্তু রয়েছে ইসলাম ব্যাংক হাসপাতাল। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অ্যাম্বুলেন্স হঠাৎ করেই কিন্তু ছুটে আসলো এবং সেখানে দেখতে পাচ্ছি যে খুবই গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে কিন্তু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হচ্ছে। তো আর এখানে কিন্তু আরেকটি বিষয় যে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু যারাই আসলে আহত হয়ে আসছে তারা কোন পক্ষ বা কোন দল বা ছাত্রছাত্রী কিনা সেই বিষয়টি আসলে লক্ষ্য করছে না। এখানে সাধারণ জনগণও কিন্তু সাহায্য করছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে সেই পরিস্থিতিটি কিন্তু দেখানোর চেষ্টা করছি, কারণ গত আন্দোলনে আমরা যেটি দেখেছিলাম মিরপুর 10 নম্বর মেট্রো রেল কিংবা কাজীপাড়া মেট্রো রেলটি পুড়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু দেখুন এই 11 নম্বরের পরিস্থিতি কিন্তু এই হাসপাতালের পরিস্থিতি আপনারা যেটি বলছিলাম যে দেখুন হাসপাতাল থেকে কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজন রুগী কিন্তু এখানে নিয়ে আসা হয়েছিল এবং কিছুক্ষণ পর পর আমরা যেটি লক্ষ্য করছি মিরপুর 10 নম্বর থেকে যে অটো রিক্সাগুলো রয়েছে কিংবা সিএনজি রিক্সাগুলো রয়েছে এই গাড়িগুলোর মাধ্যমে যেইভাবে পারছে কিন্তু আহত রুগীদেরকে কিন্তু নিয়ে ছুটে আসছে মিরপুরের 11 নম্বরে সেই ইসলাম ব্যাংক হাসপাতালে। ভিউয়ার্স, এখানে দেখুন যে উৎসুক জনতার প্রচুর পরিমাণ সাধারণ মানুষ যেরকম এখানে এসে হাজির হয়েছে সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা রয়েছে। তবে একটি বিষয় যেটি এখানে আমরা বেশিরভাগই সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীদের উপস্থিতির এই অবস্থাতে যেটি আমরা দেখেছি যে কোনো রোগী এখানে আসার পরে কিন্তু আসলে জাস্টিফাই করা বা প্রমাণ করার কোনো বিষয় নেই যে তারা কি আসলে কোনো দলীয় ব্যানারের নাকি সাধারণ ছাত্রছাত্রী যারাই আসলে আহত হচ্ছে তাদেরকে কিন্তু আসলে সেবা প্রদান করা হচ্ছে। তো ভিউয়ার্স, দেখুন এই হাসপাতালে যাওয়ার আগে আসলে এই মেট্রো রেল লাইনটির অবস্থাকে আপনারা দেখতে পাচ্ছেন রং রুট থেকে এই যে দেখুন এই যে অটোরিকশা দিয়ে কিন্তু স্টুডেন্টরা আহত রোগীদেরকে কিন্তু নিয়ে কিন্তু হাসপাতালের দিকে আসছে এবং হাসপাতালের সামনেও কিন্তু ছাত্রছাত্রীরা এখানে স্ট্যান্ড বাই রয়েছে সাধারণ মানুষজন এবং কিছুক্ষণ পর পর কিছু স্লোগানের শব্দ কিন্তু আমরা পাচ্ছি। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে সারা দেশেই কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যে আন্দোলনটি চলছে সেই প্রেক্ষিতে আসলে মিরপুরের অবস্থাটি কি, মিরপুর 11-র অবস্থা, মিরপুর 10-এর সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা হয়ে গেছে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে, কিন্তু 10-এর পরিস্থিতিটি কি সেটি কিন্তু আপনাদেরকে দেখাতে না পারলেও কিন্তু আমি মিরপুর 10 হয়ে কিন্তু 12 রাস্তাটি রয়েছে। তো দেখুন আমরা মেট্রো রেলের পাশাপাশি কিন্তু মিরপুর মেট্রো রেল 10 নম্বর থেকে আসার পথে 11 নম্বর বাস স্ট্যান্ডের পরে কিন্তু ঠিক পূরবী হলের উল্টো পাশে কিন্তু এই ইসলাম ব্যাংক হাসপাতালটি। তো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সও কিন্তু কিছুক্ষণ পর পর ছুটে আসছে, রিক্সা ভ্যান বিভিন্ন ধরনের পরিবহন দিয়ে দেখুন কীভাবে আসলে ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষজন কিন্তু এখানে যারাই আহত হচ্ছে তাদেরকেই নিয়ে এই হাসপাতালে নিয়ে আসছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই অটো রিক্সা আমরা যাই বলি না কেন যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের যারা চালাচ্ছে বা যারা রিক্সা চালক আছে বা অটো রিক্সা চালকরা রয়েছে তারাও কিন্তু বারবার রোগী নামে আবারও কিন্তু 10 নম্বরের দিকে তারা ছুটে যাচ্ছে। তো একটি বিষয় আসলে মানবিক যে বিষয়টি সেটা আমি এখানে যেটি লক্ষ্য করছি তারা আসলে যারা এই যে রিক্সা চালক রয়েছে দেখতে পাচ্ছেন যে একটি পেশেন্ট কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে দেখুন আসলে চিৎকার করে যে আসলে রুগীটিকে নিয়ে যাচ্ছে তারা কিন্তু চিৎকার করে কিন্তু জানান দিচ্ছে যে আমরা রুগী নিয়ে আসি। সেই জায়গায় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা হাসপাতালের ডাক্তার নার্স বা সাধারণ মানুষও কিন্তু সেখানে প্রস্তুতি নিচ্ছে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে একদমই মিরপুর 11 নম্বর মেট্রো রেলের স্টেশনের আশেপাশের চিত্র, পাশাপাশি মেট্রো রেল স্টেশন সংলগ্নই মেইন রোডে যে ইসলাম ব্যাংক হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের চিত্রটি এখানে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক, আমি ভিডিওটির মাধ্যমে আহ্বান করব অবশ্যই আমরা সহিংসতা চাই না, রক্ত চাই না, আর যেখানেই থাকুন সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি।